ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। संसारार्णवघोरे यः कर्णधारस्वरूपकः नमस्तस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। স্বামী শারদানন্দ কর্তৃক রচিত। লীলা বলতে বোঝায় ভগবান যখন নররূপ ধারণ করে আমাদের এই মর্তভূমিতে আসেন, তখন তিনি বাল্য যৌবন এই যেমন ঠিক মানুষের মতো তিনি এইভাবে ছোট থেকে আরেকটু বড়, এইভাবে বড় হতে হতে সারা জীবন যে দৈনন্দিন জীবন যাপন করে, ভক্তের সঙ্গে যেসব ব্যবহার করেন, তাদেরকেই আমরা মোটামুটি লীলা বলি। এই সকল অবতারের ক্ষেত্রেই এই রকম লীলা হয়। আর তবে এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, গৌরসুন্দর, শঙ্করাচার্য, ইদানিং ভগবান রামকৃষ্ণ, এদের আমরা সেই আবির্ভাব থেকে তিরোভাব অবধি মোটামুটি আমরা পাই। কিন্তু কিছু কিছু অবতার আমরা দেখেছি শাস্ত্রে, যাদের আমরা জন্ম আদি আবির্ভাব পাই না, তিরোভাবও সেই রকম পাই না। তারা সেই কার্য উপলক্ষে আবির্ভূত হন, আবার কার্য শেষ হলে চলে যান। যেমন নৃসিংহদেব, বরাহ, কুর্ম, এই রকম কিছু অবতার আছে। তারা ওইভাবে আবির্ভূত হয়, কার্য সমাপ্ত করে, আবার চলে যান। এই রকম আমরা অবতার পাই কিছু। তবে এই যে যারা সেই একদম প্রথম থেকে আবির্ভাব থেকে তিরোভাব অবধি যে অবতার পাই, এই অবতারের লীলা অতীব সুন্দর হয়, ঠিক মানুষের মতো একদম হুবহু মিলে যায়। আর এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটা, এখানে কিন্তু প্রতিপাদ্য বিষয় হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব পূর্ণ ব্রহ্ম নারায়ণ শরীর ধারণ করে এসেছেন অবতার হয়ে। যেমন শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। প্রত্যেকটা বইয়েরই তো একটা প্রতিপাদ্য বিষয় থাকে। লীলা প্রসঙ্গের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন ঠাকুর হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ, শরীর ধারণ করে আমাদের কাছে এসেছেন। এখন আমরা যদি দেখি যে অবতার কেন আসেন, গীতায় তো শ্লোকে সেই বিখ্যাত শ্লোক আপনারা জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এই জন্যে অবতার জগতে আবির্ভূত হয়। আর এই অবতার কথাটার অর্থ কীরকম জানেন? এই অবতার কথাটা এসছে অবতরণিকা থেকে, অবতার কথাটা এসছে। অবতরণিকা মানে কি? সিঁড়ি হচ্ছে অবতরণিকা। অবতার কখনো আমরা বলি না জন্মগ্রহণ করেছেন, আমরা সব সময় বলি কি
যে আবির্ভাব তিথি এইভাবে বলি কেন, তিনি আবির্ভূত হন, অবতরণ করেন, এই জন্যে বলি অবতার। কেন, তারা ঠিক আমাদের মতো ঠিক পিতা মাতার সংস্রবে তারা আবির্ভূত হন না, তারা অজনী সম্ভবা। ঠিক দেখবেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দেখবেন কারাগারের মধ্যে হঠাৎ আবির্ভূত হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। বসুদেব বলছেন আপনি এখানে এইভাবে আবির্ভূত হলেন, আপনাকে তো কংস রাজা দেখলে এক্ষুনি মেরে ফেলবে। তার কিন্তু বুদ্ধি নাশ পেয়ে গেছে, তিনি জানেন না যে জগতে যাকে কেউ নাশ করতে পারবেন না, তিনি কিন্তু তাকে বলছেন অহংতা আর মমতায় বলছেন যে আপনি এইভাবে এসেছেন, আপনাকে কি করে আমি লুকিয়ে রাখব। তখন ভগবান বলছেন, ও তুমি এই কারণে বলছো। সঙ্গে সঙ্গে উনি একটা ছোট্ট বালক শিশু হলেন, হয়ে বললেন ঠিক আছে, আমাকে তুমি নন্দরাজা যমুনার ওপারে ওখানে তুমি রেখে দিয়েছো, এইভাবে বলেছেন। এই লীলা প্রসঙ্গে আমরা আস্বাদন করব ঠাকুরেরও ওই রকম আবির্ভাবের কথা। আর ভগবান নিজে মুখে কি বলছেন গীতায়, বলছেন অজপিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরপীশন প্রকৃতিং সমাধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। বলছে আমি অজ মানে কি, যার জন্ম হয় না, যার জন্ম হয় না তার মৃত্যু হয় না। কেন, জন্ম মৃত্যু হচ্ছে একই টাকার এপিঠ আর ওপিঠ। যার জন্মই হয় না তার মৃত্যুও হয় না। বলছে কি বলছে, জন্মরহিত অবিনশ্বর, তার নশ্বর অবিনশ্বর, তাকে তিনি ক্ষয়প্রাপ্ত হয়ে বিনষ্ট হন না। আবার কি বলছেন, সর্বভূতের ঈশ্বর। এই যে আমরা জগৎ দেখছি সর্বভূত, তার ঈশ্বর হচ্ছেন তিনি। গীতায় আর এক জায়গায় আছেন, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, বলছেন অর্জুন সকল জীবের হৃদয়ে আমি আছি। এই হচ্ছে বলছে যে আমি নিজ প্রকৃতিকে আশ্রয় করে আমি নিজ মায়া দ্বারা আবির্ভূত হই। এই দেখুন উনি বলছেন আবির্ভূত হই। বলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করেছিলেন, যোগমায়াকে দাঁড় করে লীলা করেছিলেন। এই অবতার যখন আসেন, মায়াকে উপাধি করে অবতার আসে। উপাধি যখন কারুর ওপরে লাগিয়ে দিই তখন সে ছোট হয়ে যায়। যেমন দেখবেন আমরা উপাধি লাগিয়ে দিই জবা ফুল, জবা ফুল অন্য ফুল থেকে দেখবেন যেই জবা বলে উপাধি লাগালাম অন্য ফুল থেকে পৃথক হয়ে গেল। আবার দেখবেন যখন বলবো লাল জবা ফুল, আবার দেখবেন জবা ফুলের থেকেও দেখবেন আরও একটা ছোট হয়ে গেল। এইরকম তিনি মায়াধীশ হয়েও মায়া উপাধি নিয়ে তিনি এই জগতে আসেন। আর আমরা কি জীবও তো চৈতন্যময়, জীবও তো তার অংশ। জীব কি অবিদ্যা উপহিত চৈতন্য। আমরা অবিদ্যা উপাধি গ্রহণ করে এই জগতে আসি। তা বলবেন আমরা অবিদ্যা উপাধি গ্রহণ করে আসি কেন? বলেছেন উপনিষদে, বলেছেন সৃষ্টিকর্তা বলেছেন পরাঞ্চি খানি বতিনত স্বয়ম্ভু, এইভাবে বলেছেন
যে সৃষ্টিকর্তা আমাদের যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে ইন্দ্রিয় যেসব আছে, জ্ঞানেন্দ্রিয় সব বহির্মুখ করে সৃষ্টি করলেন। ওই জন্যে জীব অনাদি বহির্মুখ। এই অনাদি বহির্মুখ কেন? আমরা অবিদ্যা উপহিত চৈতন্য বলে আমরা অনাদি বহির্মুখ, আমরা চিরকাল এই বহির্মুখ। আমাদের সাধন করে আমাদের অন্তর্মুখ করতে হবে এই ইন্দ্রিয়গণকে। তখনই আমরা ওই যে হৃদয়ের মধ্যে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি বলেছেন, সেই হৃদ্দেশে যিনি আছেন তাকে আমরা দর্শন করতে পারবো। দর্শন তো বলা যাবে না, আমরা উপলব্ধি করতে পারবো। কে কাকে দর্শন করে? যখন উপলব্ধি হবে তখন এক হয়ে যাব। ধ্যান ধাতা ধেয়, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় সব এক হয়ে যাবে, উপলব্ধি মাত্র হবে তখন। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ সব মায়া উপহিত চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন যোগমায়াকে দাঁড় করে করেছেন। ঠাকুর দেখবেন এক জায়গায় বলেছেন যে রামচন্দ্র যাচ্ছেন, মাঝখানে জানকী, পেছনে লক্ষ্মণ। বলছে লক্ষ্মণ বুঝতে পারছে না সামনে যে রাম আছেন। জগতের লোকও বুঝতে পারছে না, কেন? জানকী আছেন মহামায়া। বলছেন রামচন্দ্রকে ঋষিরা কি বলেছেন? দশরথের বেটা বলেছেন। আর যারা ঠিক ঠিক ভরদ্বাজাসী ঋষিরা, তারা কি বলছেন? ওহি রাম घट, ওহি রাম দশরথ কা বেটা, ওহি রাম जगत पसेरा, ওহি রাম सबसे न्यारा, ওহি রাম ঘট ঘট মে बसेरा। বলছে ওহি রাম, ওই এক রাম সব হয়েছেন, আবার ঘট ঘটে প্রত্যেকের জীবের অন্তরে প্রবিষ্ট হয়েছেন। যারা জানতেন ভরদ্বাজাসী ঋষিরা অবতারকে চিনতে পেরেছেন। অবতারকে চেনা খুব শক্ত। অবতার যখন আসেন একদম মানুষের মতো লীলা করেন। শ্রীকৃষ্ণচন্দ্র এসছেন, এসে ছোট বয়সে বাবার নন্দ বাবার পিঁড়ে নিয়ে মাথায় করে যাচ্ছেন, জুতোটা নিয়ে মাথায় করে যাচ্ছেন, এই রকম করে এসছেন। লোকে চিনবে কি করে তাকে? তাকে চেনা যায় না। তাকে চিনতে গেলে আলাদা দৃষ্টিশক্তি চাই, সাধন চাই, তবে তাকে চিনতে পারবে। ঠাকুর বলছেন না যে অচিনে একটা গাছ দেখেছো, কেউ কাকে চিনতে পারে না সেই অচিনে গাছ। ঠাকুর নিজের সম্বন্ধে বলেছেন। আবার কি বলেছেন এক এক জায়গায়? যে সচ্চিদানন্দ সাগরের জল ভক্তি হিমে এক এক জায়গায় বরফ হয়ে গেছে। তখন বলছে সেই বরফ জ্ঞান সূর্য উঠলেও আর গলে না। প্রত্যেক অবতার হচ্ছে নিত্য, তারা কালাতীত। কালেতে তাদের কিচ্ছু করতে পারে না, তারা সর্বদা থাকে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কালাতীত, যেমন অবতার নিত্য। তার ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলীলা শেষ করলেন, তিনি কোথায় গেলেন? তিনি তার গোলক বলে নিত্য ধাম আছে, সেখানে চলে গেলেন। সেখানে তার লীলাও নিত্য। তার যেসব পার্ষদ আসে, সখা আসে, তারাও নিত্য, তারা সেই ধামে থাকে। চরিতামৃত গ্রন্থে বলেছে না, অদ্যপি সেই লীলা করেন গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সেই গোরা রায়ের লীলা
এখনও লীলা হয়ে যাচ্ছে তার নিত্যধামে। ঠাকুরেরও লীলা সেইরম শ্রীরামকৃষ্ণর লোক আছে, সেখানে সেই লীলা, সেই যে কল্পতরু লীলা, বরাভয় লীলা, বলরাম মন্দিরে রথযাত্রা লীলা, ঠাকুরের জন্মোৎসব লীলা, সমস্ত লীলা এখনও হয়ে যাচ্ছে সেই শ্রীরামকৃষ্ণ লোকে। যাদের সেই দৃষ্টি আছে তারা সেই লীলা সাধন করছে। সেখানে প্রভু আছেন, মা জননী আছেন, তার পার্ষদরা আছেন, থেকে সেই লীলা করে যাচ্ছেন। প্রভুও নিত্য, তার লীলাও নিত্য। আমাদের শাস্ত্রে বলে গেছে এই কথা। সুতরাং প্রভু সেই লীলা এখনও হয়ে যাচ্ছে। আবার কি বলছেন, যে অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতা পরম ভাব অজানন্তং মম ভূত মহেশ্বরম। বলছে আমার যে মহেশ্বর রূপ স্বরূপ, আমার পারমার্থিক তত্ত্ব না জেনে মানব আমাকে দেহধারী সামান্য মানুষ রূপে জ্ঞান অবজ্ঞা করে। দেখবেন অবতারকে আমরা মান্যতা দিই না। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অত কিছু লীলা করেছেন, তাকে কিন্তু চিনতে বেশি লোক পারেনি, তার পার্ষদরা চিনতে পেরেছে। কিন্তু তার একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণে তার কাছে আসতো। ঠাকুরকেও দেখবেন কেউ চিনতে পারেনি। ঠাকুরের গুরু ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে দেখে বলছেন, সেই অষ্টসাত্ত্বিক বিকার দেখে বলছেন যে বিকার রাধারানীর হতো, আর হতো গৌর সুন্দরের হতো, আর হচ্ছে এনার হচ্ছে। মথুর বাবুকে ডেকেছিলেন, ডেকে বললেন যে আপনি বিচার সভা আয়োজন করুন, বড় বড় পণ্ডিতদের আপনি বলুন, আমি বিচার করব তাদের সঙ্গে। ইনি সামান্য মানুষ নয়, ইনি হচ্ছেন অবতার। মথুরবাবু অবশ্য প্রথমে স্বীকৃত হননি, বলেছিলেন আবার কাকে আপনি অবতার বলে খাড়া করছেন? সেই তো অবতার এসছিলেন, তারপর আবার ইনিকে নতুন অবতার বলে আপনি খাড়া করছেন। বলেন আপনি বিচার সভা ডাকুন, আমি বিচার করব। মথুরবাবু বিচার সভা ডেকেছিলেন। দক্ষিণেশ্বরের নাট মন্দিরে বড় বড় পণ্ডিতরা এসেছিল, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। ব্রাহ্মণী তাদের সঙ্গে বিচার করেছিলেন, আর ঠাকুর বসে আছেন ওখানে ঠিক বালকটির মতো। পরমহংস তো বালক স্বভাব হয় না। বলছেন কি হচ্ছে বলো তো আমাকে নিয়ে? কিছু যেন বুঝতে পারছেন না, বালকের মতো। বলছেন বাবা বসো, দেখো না তোমার সম্বন্ধে কি আলোচনা হচ্ছে। আবার ঠাকুর বসে আছেন। অনেক দিন বিচার এইরম চলেছিল। বিচার চলার পর সব পণ্ডিত ব্রাহ্মণীর সিদ্ধান্ত মেনে নিয়ে ঠাকুরকে অবতার বলে স্বীকৃতি দিয়েছিলেন। এত কিছু হবার পরেও তখনকার দিনে ইয়ং বেঙ্গলেরা ঠাকুরকে কি বলতেন? বলতেন ওই দক্ষিণেশ্বরে একজন পাগলা বামুন আছে, ওই এখন তার ভক্তরা সব তাকে আবার অবতার বলে খাড়া করেছে। এইরম বলতেন।
ঠাকুর কোথাও এলে, কোথাও রাস্তা দিয়ে গেলে বলতো, ওই যাচ্ছে পরমহংসের ফৌজ। আবার বলতেন, হংস পরমহংস প্যাঁক প্যাঁক। এইভাবে অবজ্ঞা করত ঠাকুরকে। গীতায় যা বলেছে সব কথা দেখবেন মিলে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণকে তো অবতার বলে স্বীকৃতি দেননি। তিনি যখন পাণ্ডবদের বনবাস শেষ হলো 12 বছর, তারপর 1 বছর অজ্ঞাতবাস, সেও শেষ হলো। তারপর উনি 5 ভাইয়ের হয়ে দূত হয়ে এসেছিলেন। দৌত্যকার্য খুব নিচু কাজ, তাও উনি সেই দৌত্যকার্য স্বীকার করেছিলেন। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর হয়ে এসেছিলেন দুর্যোধনের রাজসভায়। বলেছিলেন, 5টা গ্রাম দাও, কিছু না দিলে অন্তত 5টা গ্রাম চেয়েছিলেন দুর্যোধনের কাছ থেকে, তাও দেননি। কারণ তিনি জানতেন এর পরিণাম ভয়াবহ হবে। সেই জন্যে 5টা গ্রাম ভিক্ষা করেছিলেন, তাও দেননি। তাকে তখন দুর্যোধন কি করেছিল? দূতকে আটক করা যায় না, তিনি কৃষ্ণচন্দ্রকে আটক করতে চেয়েছিলেন, কারাগারে রাখতে, নিক্ষেপ করতে চেয়েছিলেন। উনি তখন তার বিশ্বরূপ স্বরূপ প্রকাশ করেছিলেন। ভীষ্ম, দ্রোণ এরা স্তব করেছিল ভয়ে। আর দুর্যোধন, উনি বলেছিলেন, তুমি কি আমাকে জাদুবিদ্যা দেখাচ্ছ? ভানুমতি আমার স্ত্রী এর চেয়ে ভালো জাদুবিদ্যা দেখাতে পারে। যাই হোক, শ্রীকৃষ্ণকে আটক করেননি। শ্রীকৃষ্ণ খালি হাতে ফিরে এসেছিলেন। উনি অনেক চেষ্টা করেছিলেন যুদ্ধ আটকানোর, পারেননি। তাকে অনেক অবজ্ঞা সহ্য করতে হয়েছিল, ঠাকুরকেও সহ্য করতে হয়েছিল। আবার যখন ঠাকুরের গলায় রোগ হয়েছিল, তখন তো আরও অবজ্ঞা করেছিল লোকে। বলে, ওই দেখো একটা ভালো লোককে ভগবান সাজিয়ে, অবতার সাজিয়ে, এখন দেখো কি গাণ্ডটা না হয়েছে, এখন রোগ বাঁধিয়ে বসে আছে, এখন কি হবে তার ওরা ঠিক করতে পারছে না। ওই ভগবানের আবার রোগ হয়েছে গো, এই রকম টিটকারি কাটতো ঠাকুর নিয়ে। এইরকম লোকে বুঝতে পারে না, যখন আসে মানুষ হয়ে, মানুষে বুঝতে পারে না, অবজ্ঞা করে। সে কথামৃতে আছে না, নরলীলা চমৎকারা। নরলীলা কেউ বুঝতে পারে না, যখন চলে যায় তার বহু বহু বছর পরেও লোকে বুঝতে পারে না। ঠাকুর তো চলে গেছেন, বহু বছর হয়ে গেছে। এখনও দেখবেন অনেকে বলেন, অবতার বলে স্বীকার করে না, বলে বড় মা কালীর সাধক, এই রকম নানা ঠাকুর সম্বন্ধে কথা বলে, এখনও বলে। তা ঠাকুর এসেছিলেন কেন? গীতায় ওই যে সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাম, অবতার আসে কেন? যে মানুষের জীবনের উদ্দেশ্য কি মানুষ ভুলে যায়, তখন কি বলে? তখন বলেছে, ধর্মের গ্লানি আসে, অধর্মের বাড়ন্ত হয়, ধর্মে একটা গ্লানি এসে যায়,
সেই গ্লানি মুক্ত করতে আসে। ঠাকুরের সময়ও এসেছিল, সনাতন ধর্মে একটা গ্লানি এসেছিল। কেন? সনাতন ধর্মের প্রতি মানুষের একটা অবিশ্বাসের ভাব এসে গেছিল। মানুষ বিশ্বাস করছিল না। সনাতন ধর্মে আমাদের যেসব লেখা আছে সেই সব বিশ্বাস করছিল না। কেন? এমন এমন লোক এমন এমন সনাতন ধর্ম নিয়ে আচরণ করত, তাদের আচরণ দেখে মানুষের একটা অবিশ্বাস এসে গেছিল। সেই অবিশ্বাস আসার দরুন মানুষ সনাতন ধর্ম ত্যাগ করছিল, করে মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছিল, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছিল, মুসলমান ধর্মে চলে যাচ্ছিল, তারপর ব্রাহ্ম ধর্মে চলে যাচ্ছিল। এইভাবে সনাতন ধর্মের একটা গ্লানি এসে গেছিল। যখনই গ্লানি আসে তখনই একজন করে অবতার আসে, আবার আসবে, আবার আর একটা অবতার আসবে। ঠাকুর এসেছেন, ঠাকুরের পরে অবতার আসা শেষ হয়নি, আবার আসবেন। আবার যখন সনাতন ধর্মে গ্লানি আসবে, আবার আসবে। তবে এখন স্বামীজি কি বলেছেন? এখন হয়েছে সূর্যোদয়ের সূর্য। এই যে আমরা শ্রীরামকৃষ্ণ মহিমা এখন জগতে দেখছি, এটা হচ্ছে সূর্যোদয়ের সূর্য। সূর্য যখন উদয় হয়, লাল সূর্য হয়, তার তখন এত প্রকাশ থাকে না। মধ্যাহ্নের যখন সূর্য হয় তখন তার ঠিক ঠিক প্রকাশ হয়। এখন ঠাকুরের ঠিক ঠিক প্রকাশ হয়নি, আরও অনেক প্রকাশের বাকি, প্রচুর প্রকাশের বাকি। স্বামীজি বলেছেন এখন তো সবে সূর্যোদয়ের সূর্য, তখন ঠাকুর ঠিক ঠিক প্রকাশ হবে। এখন ঠাকুর প্রত্যেকের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে। ঠাকুর এসে দেখিয়ে দিলেন সনাতন ধর্মে যা যা বলা আছে, সেই অষ্টসাত্ত্বিক বিকার, সমাধি, ধ্যান, চিন্তা, বিচার, বৈরাগ্য, সাধন ভজন, যা যা আমাদের সনাতন ধর্মে লেখা আছে সমস্ত আচরণ করে দেখালেন। শুধু তাই নয়, যত অন্যান্য আরও ধর্ম আছে সমস্ত ধর্ম আচরণ করলেন। এই লীলা প্রসঙ্গে আমরা দেখব ঠাকুর কত ধর্ম আচরণ করেছেন। সকল ধর্ম আচরণ করে ঠাকুর সিদ্ধান্তে এলেন যত মত তত পথ। সকল ধর্ম দিয়েই তাকে অনুভব করা যায়। আমাদের জীবনের যে চরম সত্য ঈশ্বর লাভ, সেই ঈশ্বর লাভ সকল ধর্ম দিয়ে করা যায়। ঠাকুর দেখিয়ে দিলেন এর আগে যত অবতার জগতে আবির্ভূত হয়েছেন তারা কিন্তু এত দূর অবধি অগ্রসর হননি। তাহলে আপনারা ভাববেন না যে সেই অবতার অপেক্ষা ঠাকুর বোধহয় আরও বেশি কিছু না। ঠাকুরও পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তারাও ছিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কেউ ছোট নয়,
তবে যে যে যুগে যতটা প্রয়োজন সেই সেই অবতার তত অবধি কাজ করেছেন। এই যুগে এইটাই এক প্রয়োজন ছিল, তাই ঠাকুর এত অবধি কাজ করেছেন। তার দরকার ছিল সমস্ত ধর্ম আচরণ করা, সমস্ত ধর্ম আচরণ করে দেখিয়ে দেয়া যে সমস্ত ধর্মই সত্য। তার জন্যে তোমার নিজের ধর্ম ত্যাগ করার দরকার নেই। গীতায় আছে না, স্বধর্ম নিধনং শ্রেয়। নিজের ধর্ম সবসময় অনুসরণ করবে, কখনো পরধর্মের প্রতি অনুরক্ত হবে না। ঠাকুর দেখিয়ে দিয়েছেন স্বধর্মে থেকে ঠিক ঠিক ধর্ম সাধন করো, তবেই তোমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, সেই ঈশ্বর লাভ তোমরা করতে পারবে। লীলা প্রসঙ্গকার দেখিয়ে দিয়েছেন ঠাকুরের প্রত্যেকটা সাধনা, প্রত্যেকটা ধর্ম মতে সাধনা করে উপলব্ধি লিপিবদ্ধ করে দিয়ে গেছেন যে সমস্ত ধর্ম সত্য। এমনকি আমাদের যেগুলো সনাতন ধর্মের মধ্যে পড়ে না, বিদেশি ধর্ম, সেগুলো তিনি আচরণ করেছেন। সেগুলো আচরণ করে তিনি দেখিয়ে দিয়েছেন সেগুলো সত্য। এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। হয়তো ঠাকুর মতলব করে এসব করতে আসেননি। মা জননী বলেছেন না, বাবা ঠাকুর মতলব করে কোনো কাজ করতে আসেননি। তাকে যেমন মহামায়া কাজ করিয়েছেন, ঠাকুর ওইভাবে কাজ করে গেছেন। হয়তো মহামায়ার প্রয়োজন ছিল, সেই জন্যে ঠাকুর ওইভাবে কাজ করে গেছেন। আর তারপর ঠাকুর তার সন্তানদের রেখে গেলেন। যারা ঠাকুরকে দেখেননি তাদের কি হবে? তাদের জন্যে রেখে গেলেন ঠাকুর তার সন্তানদের। তাদের জীবন ঠাকুরের মতো জীবন, ঐরমপুত পবিত্র জীবন তাদের রেখে গেলেন, যে আমরা কিভাবে আমাদের জীবনের আদর্শ ধরব। ঠাকুর তাই রেখে গেলেন তার সন্তানদের রেখে গেলেন, রেখে তাদের আমাদের জন্যে রেখে গেলেন। তাদের কেউ কেউ বলেছিলেন যে এই সংসারে থাকবো না, চলে যাব হিমালয়ে। তার প্রিয় সন্তান স্বামীজি কি বলেছিলেন, যে সবসময় নির্বিকল্প সমাধিতে থাকব আর মাঝে মাঝে নামবো, নেবে একটু একটু খাদ্য গ্রহণ করব এই শরীরটা ধারণ করার জন্যে, আবার চলে যাব নির্বিকল্প সমাধিতে। ঠাকুর তাকে বলেছিলেন, কি হীন বুদ্ধির কথা তুই বললি, কোথায় তুই বিশাল বটবৃক্ষ হবি, তোর নিচে সকলে আশ্রয় নেবে, তা না তুই এই কথা বললি। তা স্বামীজিকে সেই রকম হতে দেননি। স্বামীজিকে সারা ভারত ঘুরিয়েছিলেন, তার সন্তানদেরও সারা ভারত ঘুরিয়েছিলেন। আবার স্বামীজিকে বিদেশে পাঠিয়েছিলেন, যে তারা কি দেখবে,
তারা তো সনাতন ধর্ম সম্বন্ধে, তাদের ধর্ম সম্বন্ধে, নিজের ধর্ম সম্বন্ধেই তাদের কোনো ধারণা নেই। ধারণা ছিল, কিন্তু এখন বিস্মৃতি হয়ে গেছে। তাদের নিজেদের ধর্ম সম্বন্ধে ধারণা দেবার জন্যে স্বামীজিকে পাঠিয়েছিলেন, আরও সন্তানদের পাঠিয়েছিলেন, অভেদানন্দ মহারাজকে পাঠিয়েছিলেন, শারদানন্দ মহারাজকে পাঠিয়েছিলেন, তুরীয়ানন্দ মহারাজকে পাঠিয়েছিলেন, এরম আরও সন্তানদের পাঠিয়েছিলেন, যা তাদের দেখিয়ে দেওয়ায় তাদের নিজের ধর্মের কি আদর্শ তারা আজ ভুলে গেছে। ভুলে তারা নিজের ধর্ম আদর্শচ্যুত হয়েছে। তোরা যা, গিয়ে তাদের ধর্মের আদর্শ দেখিয়ে দেয়। স্বামীজি সেখানে তাদের ধর্মের আদর্শ তুলে ধরেছিলেন, যেমন সনাতন ধর্মের আদর্শ দেখিয়েছিলেন, তাদের ধর্মের আদর্শ দেখিয়েছিলেন। তাদের কখনো বলেননি, তাদের ধর্মযাজকরা যেমন বলতেন, তোমরা হিন্দু ধর্ম ত্যাগ করে তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ঠাকুরের সন্তানেরা কোনো দিন বলেননি তাদের যে তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করো, ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করো, কোনো দিন বলেননি। তারা ধর্মের আদর্শটুকু তাদের জানিয়ে দিয়েছেন। এবারে কি সিদ্ধান্ত নেবে তাদের উপর ছেড়ে দিয়েছেন। এই ছিল ভগবান শ্রীরামকৃষ্ণের শিক্ষা। তার শিক্ষা বলাটাও আমার ঠিক হচ্ছে না, এই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। এইভাবে সনাতন ধর্ম আমাদের শিক্ষা দিয়েছেন ঠাকুর, এই শিক্ষা দিয়ে গেছেন। ঠাকুর তো বিদেশে যেতে পারেননি, আর বিদেশিরাও ঠাকুরকে দেখতে পাননি। ওই জন্যে ঠাকুর নিজের স্বরূপ তার সন্তান, তাদের সন্তানদের পাঠিয়ে দিয়েছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জগৎ থেকে লীলা শেষ করে দেবেন, তখন উদ্ধবকে বলছেন, উদ্ধব তুমি যাও। কোথায় যেতে বলছেন? যে পূব পশ্চিম দক্ষিণ আমি সর্বত্র গেছি, আমাকে দর্শন করেছে, কিন্তু উত্তরে আমি যাইনি। তুমি যাও, সেই উত্তরে যাও, বদ্রিকাশ্রমে যাও। আর তুমি যাবে তো আস্তে আস্তে নিচু থেকে ওপরে উঠবে। তোমাকে দেখলেই আমাকে দর্শন হবে। তুমি যাও বদ্রিকাশ্রমে, সেখানে তুমি তপস্যা করবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকে পাঠিয়েছিলেন। যারা কৃষ্ণচন্দ্রকে দেখেননি তাদের দর্শন করার জন্যে তিনিও উদ্ধবকে পাঠিয়ে দিয়েছিলেন। ঠাকুর যেমন তার সন্তানদের পাঠিয়ে দিয়েছিলেন, তিনিও পাঠিয়ে দিয়েছিলেন। সব শেয়ালের এক রা, সব অবতার এই রকমই বলে। যারা আমাকে দেখতে পায়নি, বলেছে সেই যীশুখ্রিস্টে আছে না, যে আমাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা, তার ঈশ্বরের সন্তানকে দেখাও তা, ঈশ্বরকে দেখাও তা, আর অবতারকে দেখাও যা, অবতারের পার্শ্বদকে দেখাও তা। কেন? তারা হচ্ছেন অবতারের আবরণ দেবতা। তাদের দর্শন করলেই অবতার দর্শনের কাজ হবে। একবার ব্রহ্মানন্দ মহারাজ তার শিষ্য ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
প্রখ্যাত নাট্যকার। এই ঠাকুরের কাছে যাব করে যাননি। তিনি একটু কুণ্ঠিত হতেন। কেন? ঠাকুর তো সকলের সামনেই সব কথা বলে দিতেন। ভাবতেন তার সম্বন্ধেও আবার বুঝি কিছু বলে টলে দেবেন। সেই জন্যে তিনি ঠাকুরের কাছে যাব করেও যেতে পারেননি। পরে তিনি ঠাকুরের সন্তানদের সঙ্গ করেছিলেন, ব্রহ্মানন্দ মহারাজের কাছে দীক্ষাও পেয়েছিলেন। ব্রহ্মানন্দ মহারাজের কাছে একবার খুব দুঃখ করছিলেন যে দেখুন ওই ঘটনাগুলো বলছে, আমি যে ঘটনাগুলো বললুম। ব্রহ্মানন্দ মহারাজ শুনছেন, শুনে বলছেন, না আপনি ঠাকুরকে দেখেছেন? বলছে, না আমি দেখিনি মহারাজ, আমি ঠাকুরকে দর্শন করিনি। বলে, হ্যাঁ আপনি দেখেছেন, দেখুন। তিনি চোখ খুলেছেন, খুলে দেখেন ব্রহ্মানন্দ মহারাজ নেই, সেখানে বসে আছেন ঠাকুর স্বয়ং। এইভাবে তিনি দর্শন দিয়েছিলেন। ঠাকুরের সন্তানদের দর্শন করাও যা, ঠাকুরকে দর্শন করাও তা। আজকে আমি এই পর্যন্ত রাখছি। আবার যদি প্রভুর ইচ্ছা হয় এর পরের দিন আবার আমরা লীলা প্রসঙ্গ এরপর থেকে শুরু করব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের চরণে আভূমি প্রণাম জানিয়ে আমি আমার পাঠ এখানে শয়ন দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।